যুবক ভাই, আমার নবীর মতো এতিম দুনিয়ার জমিনে কেউ নাই গো। আমার নবীর মতো দুনিয়াতে এমন এতিম কেউ নাই, আমার নবীর মতো এতিম দুনিয়ার জমিনে কেউ নাই। আমার নবী দুনিয়াতে যখন আসছেন কানতে কানতে আসছেন। নবী দুনিয়াতে আসার 6 মাস আগেই বাবা দুনিয়া থেকে হারিয়ে ফেললেন। বাবা হারা এতিম হইয়া দুনিয়াতে আসছেন। নবী দুনিয়াতে আসার পরে মাকে পরিপূর্ণভাবে দেখতে পারেন নাই। 6 বছর বয়সে 6 বছরের মধ্যে 2টা বছর নবী মাকে প্রাণ ভরে দেখলেন। 2 বছর পরে যখন 6 বছর হয়ে গেল, নবী মাঠে খেলাধুলা করার জন্য যাইতেন, মাঠে খেলাধুলা করার জন্য যাইতেন। নবী খেলতেন না, সমবয়সী বন্ধু বান্ধবদের খেলাধুলা দেখতেন। নবী খেলাধুলা দেখতেন। এক পর্যায়ে নবী চিন্তা করলেন, একটু খেয়াল করলেন, যখন সন্ধ্যা হয়ে যায় নবী প্রত্যেক দিন বাড়িতে ফিরে আসেন, বাড়িতে ফিরে আসেন। হঠাৎ করে নবী তাকায় দেখলেন বিকাল যখন হয়ে যায়, সূর্যটা যখন পশ্চিম দিকে ডুবে যায়, লাল লাল যখন হয়ে যায়, খেলাধুলার সময়টা যখন শেষ হয়ে যায়, কিছু বৃদ্ধ শ্রেণীর লোকগুলা সন্তানদেরকে নাম ধরে ধরে ডাক দেয়। নাম ধরে ধরে ডাক দেয়া বলে, আরে সন্তান আয় খেলা এবার শেষ করে দে, এবার শেষ করে দে। সন্তানগুলাকে নাম ধরে ডাক দিয়া দিয়া সন্তানগুলাকে কুড়ে নিয়ে চুমু দিয়া বাড়ির দিকে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرات قال النبي صلى الله عليه وسلم
من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر جلا تو نے دی ہے میرے دل میں آروب میرے دل میں آروب جلوں کی دوا اب پلا دے خدایا سارے دنیا تئی کیا میں مچھلے دوں دیکھا نہیں تیرے ماند خوبصورت چاند پی ہوں تا نہیں بلغل علا بکمالہ کشفت دجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا عليه وآله بلغ جوڑے جوڑے بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حجل میں شجر میں تیرے رنگ بو ہے جدھر دیکھتا ہوں مولا ادھر تو ہی تو ہے لا الہ জোড়ে লা ইলাহা একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা আল্লাহ আল্লাহ বল রে বান্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বল বান্দে বল যেই নাম জপে সৃষ্টির সবে মিটাই তাদের মনের জ্বালা মিটাই তাদের মনের জ্বালা সেই নাম জপে কাটিয়ে দে না তোর জীবনের সারা বেলা আল্লাহ প্রেমের প্রেমিক হতে আল্লাহ প্রেমের প্রেমিক হতে নিজ দুনিয়াদারি বল আল্লাহ আল্লাহ বল বান্দে বল আল্লাহ আল্লাহ বল বান্দে
দিদারে এলাহি পেতে হলে, দিদারে এলাহি পেতে হলে নিচ দুনিয়াদারি ভুল। আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আগরপুর হারিয়াকান্দা দক্ষিণ পাড়া বাইতুস সালাম জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইয়েরা এবং বৃদ্ধ বাবারা, আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে জ্ঞাপন করছি আন্তরিক মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান, মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো ব্যস্ততার থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে ফেরেশতাদের মজলিসে উলামায়ে কেরামদের সোহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্যে সকলে আসুন, হৃদয়ের আবেগ অনুভূতি থেকে উজাড় করে, রাতের নিস্তব্ধতাকে বন্ধ করে ইমানের তেজে তেজিয়ান হয়। সকলে জুড়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহীন শাহে রিসালাত, সুলতানে মদিনা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাই, আমরা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অত্যন্ত খুশি। কারণ এরকম একটা দিনের মজলিসে আসা এটা নিজের থেকে হয় না, মালিক কবুল করলে আসতে পারে। জোরে কোন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, কুরআন হাদিসের মজলিস এটা আল্লাহ তাআলার মজলিস। সুবহানাল্লাহ। আমরা কিসের মজলিসে আসছি? কুরআন হাদিসের মজলিসে। কথা বলতে হবে ভাই, কুরআন হাদিসের মজলিসে আসছি। এই মজলিসের একটা আদব আছে না নাই? দেখবেন ফুটবল খেলার মাঠে গেলে সেখানে একজন বাঁশি নিয়ে দাঁড়ানো থাকে, বিয়াদবি করলে বলে লাল কার্ড দেখায়, আসেনি? হ্যাঁ, তেমনি ভাবে ওয়াজ মাহফিলেরও একটা সিস্টেম আছে, সৌন্দর্য আছে। যেমন এই যে আপনারা বসছেন, আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসতেন, অনেক খুশি হয়েছি। আপনারা একটু সামনের দিকে যদি আগায় বসতেন তাহলে আরো খুশি হইতাম। কারণ এটা ফেরেশতাদের মজলিস। এই মজলিসটার চতুর্পার্শ্বে ফেরেশতারা বেষ্টন করে রাখছে। এটা বিশ্বাস হয় কি? যদি বিশ্বাস হয় তাহলে আপনারা একটু আল্লাহর নাম নিয়ে, আপনারা মুরব্বী মানুষ আর আমি আপনাদের এই এলাকারই সন্তান, আমি বেশি দূরের না, আপনাদের বাজিতপুরের। আবার আপনাদের এই মসজিদের ইমাম সাহেব এখানে যে কথা বলতেছে আমার উস্তাদের সামনে, আমার ভিতরে কিন্তু কাঁপতাছে। আপনারা একটু সামনে আগায় বসেন, হ্যাঁ না ঠিক বেঠিক এগুলা বললেন, আমার ভিতরে একটু উৎসাহিত হবে, আমি কিছু কথা বলার উৎসাহ পাবো। আপনারা একটু মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবেন। এখন বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে, এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি অল্প কিছু কথা বলবো। আমার কথা বলার যোগ্যতা কম, বেশি কথা বলতে পারবো না। যাই বলি ইনশাআল্লাহ আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু আমলের নিয়তে শুনবেন। আল্লাহ তাআলা যেন যেই কথাগুলা বলবো এই কথাগুলা শুননেওয়ালা এবং বলনেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমি যে আয়াতে কারিমাগুলা তেলাওয়াত করছি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আয়াতটা মোহাব্বত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ওগো নবীজি আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাই তাহলে আপনার অনুসরণ অনুকরণ যেন করে। কার অনুসরণ করার জন্য বলছে? নবীর অনুসরণ করার জন্য। আর হাদিসের মধ্যে বলতেছেন, নবী বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ।
ভাই একটু দেন, কথা বলতে একটু কষ্ট হচ্ছে, একটু দেন। তো বলা হচ্ছে কি, নবী বলতেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসতে চাই, মান আহাব্বা সুন্নতি, সে যেন আমার সুন্নতকে ভালোবাসে। কাকে ভালোবাসার কথা বলা হয়েছে? নবীর সুন্নতকে। ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সে আমি নবীর সঙ্গে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ, কত সুন্দর সুসংবাদ। এখন মনে করেন আপনি সুন্নত যে পালন করবেন, ফরজ আছে নি, ফরজ ঠিক আছে নি, এটা খেয়াল রাখতে হইব। ফরজ তো যদি সুন্নত নিয়া, সুন্নতে গাইরে মুআক্কাদা নিয়া, তারপরে এই ফরজে কিফায়া নিয়া দৌড়াদৌড়ি করেন, তাহলে আপনার ফরজ কই? খেয়াল রাখতে হবে ফরজের প্রতি। তেমনি ভাবে রাসূলের ইতিহাস শুনেন। এখন তো আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য অনেক পার্টি দলে দলে বিভক্ত হয়েছে। আপনি রাসূলের ইতিহাস শুনেন, নবী কি পরিমাণ কষ্ট করেছেন ইসলামের জন্য, নবী কি পরিমাণ রক্ত ঝরাইছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, যখন দুনিয়াতে আসলেন হযরতে আম্মা জান আমেনা বলেন, হযরতে আমেনা বলেন, আমার সন্তানটা যখন দুনিয়াতে আসছে, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে এমন একটা নূর চমকাইছে, আমি যেই নূরের কারণে সিরিয়ার সমস্ত রাজপ্রাসাদ গুলো আমার চোখের সামনে তুলে ধরা হয়েছে। ও দুনিয়ার মুসলমান ইমানদারের দল, আমার আপনার নবী দুনিয়াতে আসছে কত সুন্দর অলৌকিক ভাবে। নবী দুনিয়াতে আসছে কানতে কানতে, আপনার আমার প্রতি এত মুহাব্বত, নবী আপনাকে আমাকে এত পরিমাণ মুহাব্বত করলেন। নবী যখন দুনিয়াতে আসেন, আম্মা জান হযরতে আমেনা বলেন, আমার সন্তানটা যখন দুনিয়াতে আসছে, দুনিয়াতে আসার সময় প্রত্যেকটা সন্তান কান্নাকাটি করে। আমার সন্তান যখন দুনিয়াতে আসছে কান্নাকাটি করছে, তবে প্রত্যেকটা সন্তানের কান্নার ভিন্ন রকম আওয়াজ, কিন্তু আমার সন্তানের কান্নার আওয়াজ ভিন্ন রকম। আমার সন্তানটা যখন দুনিয়াতে আসছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে সিজদারত অবস্থায় দুনিয়াতে আসছে। অর্থাৎ ও দুনিয়ার মুসলমান ইমানদারের দল, আমাদের নবী দুনিয়াতে আসার সময় আপনার আমার কথা স্মরণ করেছেন। আমার আপনার নবী এমন একজন এতিম নবী ছিলেন, আমার নবী দুনিয়াতে আসার পরে হযরতে হালিমাতুস সাদিয়ার কাছে চলে গেলেন। নবী 2টা বছর হালিমার কাছে দুধ পান করলেন, আর সেখান থেকে যখন দুধ পান করে নবী দুধ আবার মায়ের কাছে নিয়ে আসা হলো। 2 বছর পরে নবীকে নবীর মায়ের কাছে হযরতে আমেনার কাছে হযরতে হালিমা নিয়ে আসলো। তখন নবীর মা বলে, রে হালিমা, মক্কা নগরীতে এমন একটা ভাইরাস শুরু হয়েছে, মক্কা নগরীতে এমন একটা ভাইরাস শুরু হয়েছে গো। মক্কা নগরীতে কিছুদিন আগে পৃথিবীর মধ্যে একটা ভাইরাস আপনাদেরকে ঝুঁকির মধ্যে ফালাই দিয়েছিল, করোনা ভাইরাস। তেমনি ভাবে মক্কার জমিনে একটা ভাইরাস হয়েছিল, ডায়রিয়া আমেশা হয়েছিল। ডায়রিয়ার কারণে অনেক মানুষ মারা যাইত। সেই জন্য হযরতে আমেনা বলেন, আমার সন্তানটাকে মক্কার জমিনে রাইখা যাইবা না, আমার সন্তানটাকে আবার তায়েফের জমিনে নিয়ে যাও, কারণ এখানে রেখে গেলে আমার সন্তানটা অসুস্থ হয়ে যাবে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার তায়েফে নিয়ে যাওয়া হলো। নবীকে তায়েফে আরো 2 বছর রাখা হলো। সেখানে 2 বছর পরে 4 বছর বয়সে নবীকে আবার মক্কার জমিনে ফিরিয়ে দেওয়া হলো, নবীর মায়ের কাছে এনে দেওয়া হলো। নবী এমন এতিম ছিলেন। এর যুবক ভাই, আমার নবীর মতো এতিম দুনিয়ার জমিনে কেউ নাই গো। আমার নবীর মতো দুনিয়াতে এমন এতিম কেউ নাই, আমার নবীর মতো এতিম দুনিয়ার জমিনে কেউ নাই। আমার নবী দুনিয়াতে যখন আসছেন, কানতে কানতে আসছেন। নবী দুনিয়াতে আসার 6 মাস আগেই বাবা দুনিয়া থেকে হারিয়ে ফেললেন। বাবা হারা এতিম হইয়া দুনিয়াতে আসছেন। নবী দুনিয়াতে আসার পরে মাকে পরিপূর্ণভাবে দেখতে পারেন নাই। 6 বছর বয়সে, 6 বছরের মধ্যে 2টা বছর নবী মাকে প্রাণ ভরে দেখলেন। 2 বছর পরে যখন 6 বছর হয়ে গেল,
নবী মাঠে খেলাধুলা করার জন্য যাইতেন, মাঠে খেলাধুলা করার জন্য যাইতেন। নবী খেলতেন না, সমবয়সী বন্ধু বান্ধবদের খেলাধুলা দেখতেন। নবী খেলাধুলা দেখতেন। এক পর্যায়ে নবী চিন্তা করলেন, একটু খেয়াল করলেন, যখন সন্ধ্যা হয়ে যায় নবী প্রত্যেক দিন বাড়িতে ফিরে আসেন, বাড়িতে ফিরে আসেন। হঠাৎ করে নবী তাকায় দেখলেন বিকাল যখন হয়ে যায়, সূর্যটা যখন পশ্চিম দিকে ডুবে যায়, লাল লাল যখন হয়ে যায়, খেলাধুলার সময়টা যখন শেষ হয়ে যায়, কিছু বৃদ্ধ শ্রেণীর লোকগুলা সন্তানদেরকে নাম ধরে ধরে ডাক দেয়, নাম ধরে ধরে ডাক দেয়া বলে, আরে সন্তান আয় খেলা এবার শেষ করে দে, এবার শেষ করে দে। সন্তানগুলাকে নাম ধরে ডাক দিয়া দিয়া সন্তানগুলাকে কুলে নিয়ে চুমু দিয়া বাড়ির দিকে নিয়ে যায়। নবী কয়েকদিন পর্যন্ত দেখলেন। এক পর্যায়ে নবী চিন্তা করলেন আমাকেও মনে হয় কেউ নিতে আসবে। নবী মাঠের কিনারে বসে আছেন, নবী মাঠের কিনারে বসে বসে কাঁদতেছেন। সমস্ত সন্তানদেরকে বাড়িতে নিয়ে গেল, কিন্তু আমার আপনার নবীকে কেউ মুহাম্মদ বলে ডাক দেয় না। নবী কান্না শুরু করে দিয়েছেন, নবী কান্না শুরু করে দিয়েছেন। এক পর্যায়ে ওই দিক থেকে হযরতে আমেনা চিন্তিত হয়ে গেলেন, আমার সন্তান মুহাম্মদের কি হয়ে গেল। প্রতিদিন তো মাঠে খেলা শেষ হওয়ার পরে আমার সন্তানটা বাড়িতে ফিরে আসে, আজকে আমার সন্তানটা কেন জানি বাড়িতে ফিরে আসতেছে না। হযরতে আমেনা চিন্তিত হয়ে গেলেন, নবীর খুঁজে রাস্তায় বের হয়ে গেলেন। মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, এরে ভাই আমার সন্তান মুহাম্মদ রে দেখছনি? প্রত্যেকে বলে আমরা আপনার মুহাম্মদ নামে কাউকে চিনি না। প্রত্যেকে বলে আমি মুহাম্মদ নামের কাউকে চিনি না, মুহাম্মদ নামের কাউকে আমি চিনি না। এরকম ভাবে নবীর মা হযরতে আমেনা খুঁজতে খুঁজতে মাঠের কিনারে চলে গেলেন। মাঠের কিনারে গিয়া তাকায় দেখেন মাঠের এক কিনারে বসে বসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে। হযরতে আমেনা জিজ্ঞাসা করেন, এরে সন্তান, এরে বাবা তুমি কেন কান্দো? তোমারে কি কেউ মারলো নাকি? তোমাকে কি এখানে কেউ আঘাত করেছে? তোমাকে কি কেউ গালিমন্দ করেছে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, ওগো মা আমাকে কেউ গালি দেয় নাই, আমাকে কেউ মারে নাই, তাহলে তুমি কেন কান্দো, কেন কান্দো? নবী বলেন, ওগো মা আমি এই জন্যে কান্দি, কয়দিন ধরে আমি মাঠের মধ্যে খেলাধুলা দেখার জন্য আসি। যখন বিকেল হয়ে যায় তখন তাকায় দেখে আমার বন্ধু বান্ধবদেরকে নেওয়ার জন্য বৃদ্ধ শ্রেণীর কিছু লোক আসে। বৃদ্ধ শ্রেণীর লোকগুলা এসে নাম ধরে ডাক দেয়, আর সন্তানগুলাকে ডাক দেয়া নিয়ে কুলে জড়ায় মুখে চুমু দিয়া বাড়ির দিকে নিয়ে যায়। ওগো মা আমার আব্বা কি দুনিয়াতে নাই? আমি যে এখানে আসলাম 3 দিন ধরে, কিছুদিন ধরে আমি এই মাঠের মধ্যে খেলা দেখার জন্য আসি। আমারে তো কোনোদিন মুহাম্মদ বলে কেউ ডাক দেয় না, আমারে তো কেউ মুহাম্মদ বলে ডাক দেয় নাই, আমাকে কুলে তুলে নেয় নাই। আমার কি আব্বা নাই? হযরতে আমেনা বলেন, এরে সন্তান আমার বুকের পুরান আগুনটা আবার তুই জ্বালায় দিলি, আমার বুকের আগুনটা আবার তুই জ্বালায় দিলি, আমার এই কষ্টটা তুই আবার জ্বালায় দিলি। তোর বাবার কথা আবার আমাকে স্মরণ করা দিলি। তোর বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মদিনায় যাওয়ার পরে ভীষণ জ্বর আসছে, তার শরীরে প্রচন্ড জ্বর আসছে, জ্বর হইয়া সে মদিনার জমিনে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবীর মা হযরতে আমেনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়ায় কান্দে, এর সন্তান তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তুই দুনিয়াতে আসার আগে তোর বাবার আদর তুই পাস নাই। নবীকে নিয়ে বাড়ির দিকে চলে গেলেন। নবী বলেন, ওগো মা আমার বাবার কবরটা আমি একটু দেখতে চাই। হযরতে আমেনা বলেন, এরে বাবা তোর দাদার কাছে বল, তোর দাদা যদি অনুমতি দেয় তোকে দেখায় নিয়ে আসবো। দাদা হযরতে আব্দুল মুত্তালিবকে বলে, ওগো দাদা। ওই দিক থেকে হযরতে আমেনা বলেন, ওগো আমার শ্বশুর, আপনার সন্তানের কবরটা আপনার নাতি দেখার জন্য পাগল হয়ে গেছে, আপনার নাতি নাকি আপনার ছেলের কবরটা জিয়ারত করবে। তখন হযরতে আব্দুল মুত্তালিব বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে অনুমতি দেওয়া হলো, সঙ্গে আরেকজন লোক দিয়ে দেওয়া হলো। উম্মে আইমান নামক একজনকে সঙ্গে
পাহারাদারি করার জন্য সঙ্গে দিয়ে দেওয়া হলো, তাদেরকে মদিনা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এবং নিয়ে আসার জন্য দেওয়া হলো। সেই উম্মে আইমানকে নিয়ে যখন মদিনার দিকে গেল, মদিনাতে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবরের পাশে যাওয়ার পর নবীকে বলে, ওগো শিশু মুহাম্মদ, এই যে দেখতেছো এই গাছের নিচেই তোমার বাবার কবরটা আছে, তোমার বাবা এখানে শায়িত আছে, তোমার বাবা এখানে শুয়ে আছে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠ থেকে লাফ দিয়ে জমিনে পড়ে গেলেন। বাবার কবরের পাশে নবী চিল্লায়া কান্দে আর বলে, ওগো বাবা, প্রত্যেকটা সন্তানকে তাদের বাবা খেলার মাঠ থেকে কুলে করে নিয়ে যায়, তুমি কি আমাকে একটা দিন কোলে তুলবা না? বাবা, তুমি আমাকে রেখে কিভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলা? নবী অজুরে কান্দে, ওই দিক থেকে হযরতে আমেনাও কান্দে। যখন নবীর বাবার কবর জিয়ারত হয়ে গেল, নবীকে নিয়ে আবার মক্কার দিকে চলে যাবে। নবীকে নিয়ে যখন মক্কার দিকে যাবে, কিছু সময় কিছু রাস্তা যাওয়ার পর মক্কার থেকে 5 কিলোমিটার দূরে হযরতে আমিনার শরীরে প্রচন্ড জ্বর চলে আসছে, শরীরে প্রচন্ড ব্যথা, পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। হযরতে আমেনা সেখানে যাত্রাটা থামায়া দিলেন, তাবু টানাইলেন, সেখানে শুয়ে পড়লেন। হযরতে উম্মে আইমানকে বলে, আমি আর সামনের দিকে আগাইতে পারবো না, এখানেই যাত্রা থামায়া দাও। তাবু টানানো হলো, তাবুর মধ্যে হযরতে আমেনা শুয়ে গেলেন। প্রচন্ড জ্বর এবং শরীরের মধ্যে ব্যথা। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়া বাবার কবর দেখতে গিয়া মাকেও হারাইলেন। হযরতে উম্মে আইমানকে বলে, রে উম্মে আইমান, আমার সন্তানটাকে আমার বুকের উপরে দিয়ে দে। আমার বুকে আমার মনে হয় আমার যেই পরিমাণ শরীরে জ্বর আসছে, আমি মনে হয় আর বাঁচবো না। আমার সন্তানটারে আমার কাছে দে, আমার কুলে আমার সন্তানটারে তুলে দে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সঙ্গে জড়াইয়া হযরতে আমেনা কান্দে আর বলে, রে সন্তান, তোর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, তোর বাবার কবর দেখতে আইসা মনে হয় তোর মা কেউ ফিরে বাড়িতে নিতে পারবে না, তোর মা কেউ মনে হয় এখানে দাফন করতে হবে, তোর মা মনে হয় এখান থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এরে সন্তান, তুমি তোমার মাকেও মনে হয় বাড়িতে নিয়ে যাইতে পারবা না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না শুরু করে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে হযরতে আমিনা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ এত পরিমাণ কান্না শুরু করলেন, এক পর্যায়ে হযরতে আমিনার কাফন দাফন করা হলো। ওই দিক থেকে মক্কায় যেতে যেই সময়ের দরকার ছিল, সেই সময় লম্বা হয়ে যাইতেছে। হযরতে আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে গেলেন। পাহাড়ের উপরে এরকম ভাবে উকি দিতেছেন, কখন তারা আসবে, কখন কাফেলা আসবে, এরকম ভাবে উকি দিতেছেন। এক পর্যায়ে হযরতে আব্দুল মুত্তালিব তাকায় দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাফেলা আসতেছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাফেলার দিকে তাকায় দেখে যেই সমস্ত লোকগুলাকে পাঠাইছিলেন এর মধ্য থেকে একজন নাই। হযরতে আব্দুল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলাটা দেখা যাইতেছে, আব্দুল মুত্তালিবও সামনের দিকে দৌড়ায়। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু মানুষ, 6 বছর বয়স, উনিও সামনের দিকে দৌড়ায়। উট থেকে লাফ দেয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দৌড়াইতেছে। দাদার কাছে গিয়া দাদাকে জড়ায় দেন, বলার দাদা, বাবার কবর জিয়ারত করার জন্য গেছিলাম, সেখানে মাকেও হারাইছি, বাবার কবর দেখার জন্য গিয়া, বাবার কবর জিয়ারত করার জন্য গিয়া মাকেও হারাইলাম। এখন আমি নবী নিঃস্ব হয়ে গেলাম, আমার তো বাবাও নাই, মাও নাই। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আপনার আমার নবী এত পরিমাণ এতিম হয়ে দুনিয়াতে বসবাস করছেন, তারপরে আপনাকে আমাকে এত পরিমাণ নবী মুহাব্বত করেছেন। নবী আপনার আমার জন্য কি না করেছেন, নবী কি না করেছেন। নবীর শরীর থেকে রক্ত জড়াইছেন, নবী তায়েফের ময়দানে রক্ত জড়াইছেন, উহুদের ময়দানে রক্ত জড়াইছেন,
নবী এত পরিমাণ আপনার আমার জন্য কান্নাকাটি করেছেন। একবার নবী 3 দিন হয়ে গেল, নবীর কোনো খবর নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে যাইতেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হইয়া এরকম ভাবে হুঙ্কার দিতে শুরু করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর কোনো খবর পান না। 3 দিন হয়ে গেছে। মক্কার মদিনার সমস্ত মানুষগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ছোট ছোট শিশু বাচ্চাগুলোও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এমন এক পর্যায়ে চলে গেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু 3 দিন পরে সানি তরবারিটা বের করলেন। বের করে মক্কার মদিনার সমস্ত মুনাফিকদেরকে বলেন, ওরে মুনাফিকেরা, এরে মদিনার সমস্ত মুনাফিকেরা, মনে রাখ, শুনে রাখ, আমি ওমর আবার আমার সেই তরবারিটা বের করে ফেলেছি। তোরা তাড়াতাড়ি আমার নবীর সন্ধান দিয়ে দে। আমার নবীরে কোথায় তোরা মাইরা ফালাইছস, আমার নবীর সন্ধান দ্রুত দিয়া দে। আর না হয় আমার এই তরবারি দ্বারা, সানি তরবারি দ্বারা শেষ ফাইসালা হয়ে যাবে। মদিনার সমস্ত মুনাফিকেরা হযরতে ওমরের তর্জনে গর্জনে কাঁপতে শুরু করেছে। এরকম একটা অবস্থা হয়েছে, মদিনার সমস্ত মুনাফিকেরা কাঁদতে শুরু করেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরতে আবু বকর হযরতে ওমরকে ডাক দেয়া বলেন, এরে ওমর, পাগলামি করিস না, পাগলামি করবি না। আমার নবীকে কেউ মারতে পারে নাই। আয় আমরা 2 ভাই মিলা নবীর খবর নেই, নবীর খুঁজে আমরা 2 ভাই মিলে বের হয়ে যায়। হযরতে আবু বকর হযরতে ওমর 2 জন মিলে নবীর তালাশে বের হয়ে গেলেন। নবীকে খুঁজতে শুরু করলেন। নবীকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে এমন পর্যায়ে চলে গেলেন, হযরতে আবু বকর হযরতে ওমর 2 জন ক্লান্ত হয়ে গেলেন। এক পর্যায়ে একটা রাখালকে পাইছে। রাখালকে ডাক দেয়া বলে, এরে রাখাল, আমার নবী মুহাম্মদ দেখছত নি? রাখাল ছেলেটা ডাক দেয়া বলে, তোমরা কারা আমি চিনি না। আর তোমরা যেই লোকটার নাম বলেছো মুহাম্মদ, মুহাম্মদ নামের কাউকে আমি চিনি না। অর্থাৎ আপনাদের খবর আমি বলে দিতে পারবো না। হযরতে আবু বকর কান্না শুরু করেছে, হযরতে ওমরও কান্না শুরু করে দিয়েছে। 2 ভাই একসঙ্গে একটা উঁচু টিলার মধ্যে বসে একজন আরেকজনকে জড়ায় ধইরা কান্দে। একজন আরেকজনকে ধইরা কান্দে আর বলে, রে আবু বকর, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মনে হয় আর খুঁজে পাওয়া যাবে না। কিছুক্ষণ পরে এই রাখাল ছেলেটা ডাক দেয়া বলে, আপনারা কারা আমি চিনি না, তবে আপনাদের লোকটা সম্পর্কে আমার জানা নাই। মুহাম্মদকে, উনাকে আমি চিনি না, তবে আমি একটা লোকের সন্ধান জানি, যেই লোকটা 3 দিন ধরে এখানে একটা গুহার ভিতরে কান্না শুরু করেছে। শুধু ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্দে। এই লোকটার কান্নার কারণে, এই লোকটার কান্নার কারণে, এই লোকটার কান্নার কারণে আশপাশের কোনো পশু পঙ্খী পানি পান করে না। এই এলাকার কোনো পশু পাখি খাবার খায় না। 3 দিন হয়ে গেল এই লোকটার কান্নার কারণে আশপাশের সমস্ত পশু পাখিগুলা কান্দে। আমার উট বকরিগুলাও তার জন্য কান্দে। আমার এই যে উট বকরিগুলা নিয়ে, বেড়া বকরিগুলা নিয়ে দাঁড়িয়ে আছি, আমার উট বকরিগুলাকে মাঠে নিয়ে আসি। 3 দিন ধরে উট বকরিগুলা কোনো কিছু খায় না। বাড়িতে নিয়ে পানি দেই, পানি পান করে না। মনে হয় এই লোকটা আপনাদের হবে। এই লোকটাকে আপনারা তুলে নিয়ে যান, আর না হয় এই এলাকার সমস্ত পশু পঙ্খীগুলা না খায় মৃত্যুবরণ করবে। হযরতে আবু বকর ডাক দেওয়ালের, ওমর, এই ব্যক্তিটা আমার নবী ছাড়া আর কেউ হবে না। যেই ব্যক্তির জন্য, যেই নবীর জন্য পশু পঙ্খী সব কান্দে রে, সেই ব্যক্তিটা আমার নবী ছাড়া আর কেউ হবে না। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। আবু জেহেল বেরা মন্দ কাজে ছিল সেরা। আবু জেহেল বেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের
হাজার অনাচারে চিনল না হাই মানুষ তারে, বনের পশু চিনল যারে চিনল না হাই মানুষ তারে। বনের পশু চিনছে কিন্তু মানুষ চিনতে পারে নাই। হযরতে আবু বকর বলে এই ব্যক্তিটা আমার নবী ছাড়া আর কেউ হবে না, যার জন্য বনের পশু পঙ্খী সহ খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। হযরতে আবু বকর হযরতে ওমর দৌড়াইয়া সেই গুহার কাছে চলে গেলেন, গিয়া ডাক দিয়ে বলে ও নবীজি, আমি আবু বকর আপনার ছোট সময়ের সাথী গো নবীজি, আপনি আপনার মাথা মুবারকটা জমিন থেকে তুলেন, আপনি আর কাঁদেন না। আপনার জন্য মক্কার সমস্ত মানুষগুলা, মদিনার সমস্ত মানুষগুলা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। শিশু বাচ্চাগুলাও পানি পান করে না, শিশু বাচ্চাগুলাও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। এমন একটা অবস্থা হয়েছে, ওগো নবীজি আপনি মাথা মুবারক তুলেন। তারপরেও নবী মাথা মুবারক তুলে না। হযরতে আবু বকর বলে ওগো নবীজি, আমি আবু বকরের জিন্দেগীর সমস্ত আমল, আমি আবু বকরের মক্কি জীবনের সমস্ত আমল, আমি আবু বকরের মাদানী জীবনের সমস্ত আমল আপনার উম্মতের নামে লিখে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? হযরতে আবু বকর বলেন আমার জিন্দেগীর সমস্ত আমল, মক্কি জিন্দেগীর সমস্ত আমল, মাদানী জীবনের সমস্ত আমল আমি আপনার উম্মতের জন্য লিখে দিলাম। তারপরেও নবী মাথা মুবারক তুলে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন ওগো নবীজি, আমি হযরতে ওমর, যেই ওমর আপনার মাথা নেওয়ার জন্য আসছিলাম, আপনার মাথা নেওয়ার জন্য এসে আমি ওমরের মাথাটা আপনার সামনে নত করে দিলাম। ওগো নবীজি, আমি ওমরের জিন্দেগীর সমস্ত আমল, আমি ওমরের জিন্দেগীর সমস্ত আমল আপনার উম্মতের নামে লিখে দিলাম। তারপরও নবী আপনি মাথা মুবারক তুলেন। নবী মাথা মুবারক তুলে না, নবী মাথা মুবারক তুলে না। নবী সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্দে, নবী মাথা মুবারক জমিন থেকে তুলে না। একটা পর্যায়ে হযরতে আবু বকর, হযরতে ওমর দুজন চেষ্টার পরে নবী মাথা মুবারক তুলে না। নবী এক পর্যায়ে হযরতে আবু বকর, হযরতে ওমর বলে এইভাবে চলবে না, নবীকে তুলতে হলে হযরতে ফাতেমা হাসান হুসাইনকে আনতে হবে। হযরতে ফাতেমা হযরতে হাসান হুসাইনকে আনার জন্য চলে গেলেন। রাস্তার মধ্যেই দেখা হয়ে গেল হযরতে আলীকে ডাক দেয়া বলে, রে আলী যাইস না, কোথায় যাও? নবীর সন্ধান আমরা পেয়ে গেলাম, নবীর সন্ধান পাওয়া গেছে রে আলী। হযরতে আলী বলেন আমার নবীর সন্ধান পাওয়া গেছে। হযরতে আলী বলেন চলো আমরা নবীকে নিয়ে আসি। হযরতে আবু বকর, হযরতে ওমর ডাক দেয়া বলে না, নবীকে আনা সম্ভব হবে না, নবীকে আনতে হলে হযরতে ফাতেমা, হযরতে হাসান হুসাইন ছাড়া নবীকে আনা যাবে না। দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন হযরতে ফাতেমা হযরতে হাসান হুসাইনকে আনার জন্য। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা ডাক দেয়া বলে ওগো প্রাণের স্বামী, আমার বাবাকে মনে হয় মদিনার সমস্ত মুনাফিকরা মিলে মেরে ফেলেছে, আমার বাবার কোনো খবর নাই, আমার বাবাকে 3 দিন ধরে কোথাও পাওয়া যাচ্ছে না, আমার আব্বাকে মনে হয় মদিনার মুনাফিকরা মেরে ফেলেছে। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী বলেন এরে ফাতেমা, আমার বাবাকে কেউ কিছু করতে পারে নাই, আমার বাবাকে কিছু করতে পারে নাই, আমার বাবা এখনো আছেন। আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয় না, আমার বাবার সন্ধান পাওয়া গেল, আমার বাবাকে নিয়ে আসার জন্য চলে যায় হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আমের হযরতে ফাতেমাকে নিয়ে চলে গেলেন, হযরতে হাসান হুসাইনকে নিয়ে চলে গেলেন। এক পর্যায়ে নবীর সেই সিজদারত অবস্থার জায়গায় চলে গেলেন। গুহার পাশে গিয়ে হযরতে ফাতেমা ডাক দেয়া বলে ওগো বাবা আমি আপনার মেয়ে ফাতেমা। হযরতে ফাতেমা ডাক দেয়া বলে ওগো বাবা
আমি চলে আসছি, আপনি মাথা মুবারক তুলেন। হযরতে ফাতেমার কথা শুনেও নবী মাথা মুবারক তুলে না, ডাক দেয়া বলে, ওগো নবীজি আপনি মাথা মুবারক তুলেন, ওগো বাবা আপনি মাথা মুবারক তুলেন। আপনার দুই কলিজার টুকরা 3 দিন হয়ে গেছে, একটা ফুটা পানি পর্যন্ত মুখে দেয় নাই। নানা বলে নানা বলে চিৎকার করে একটা ফুটা পানিও পান করে না। আপনি মাথা মুবারক তুলেন, তারপরেও নবী মাথা মুবারক তুলে না। হযরতে ফাতেমা বলেন, ওগো বাবা আমি ফাতেমার জিন্দেগীর সমস্ত আমল আপনার উম্মতের জন্য লিখে দিলাম, তারপরেও নবী মাথা মুবারক তুলে না। হযরতে ফাতেমা বলে, ওগো নবীজি ওগো বাবা আমার 2 সন্তান আপনার কলিজার টুকরা 2 নাতিকে আমি আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। তারপরেও নবী মাথা মুবারক তুলে না। হযরতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বলেন, ওগো জিবরাইল আমার বন্ধুকে বলে দেওয়ার কাঁদতে হবে না, আমার বন্ধুর মাথা মুবারকটা যেন তুলে নেয়। হযরতে জিবরাইল এসে বলে, ওগো নবীজি আপনি আর আপনার উম্মতের জন্য কাঁদতে হবে না, আপনি মাথা মুবারক তুলেন। নবী সেখান থেকে বাড়িতে চলে আসলেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার, নবী দুনিয়াতে থাকাকালীন আপনাকে আমাকে ভুলে নাই, নবী দুনিয়াতে থাকাকালীন আপনাকে আমাকে ভুলে নাই, নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন তখন আপনাকে আমাকে ভুলে নাই। নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন নবী ইয়া উম্মতি বলে কেঁদেছেন। আর এখন বর্তমান কিছু সংখ্যক বেদাতি, কিছু সংখ্যক মাজার পূজারী আছে।